এ মুসলমান বাবারা ভাইরা আমার, হাসান হুসাইনকে কেমনে মোহাব্বত করবে শুনে রেখে দাও। বীরভূম জেলার পাশে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের পাশে হলো মালদা জেলা। ওই মালদা জেলার আন্ডারে পুকুরিয়া বলে একটা থানা আছে, পুকুরিয়া। ওই পুকুরিয়া থানার আন্ডারে 26 বছরের বামুন ঘরের ছেলে, ছেলেটার নাম ছিল রমেশ ব্যানার্জি। ওই ছেলেটা হিন্দু ঘরের ছেলে, বামুন হয়েছিল, পইতে নিয়েছিল, মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনা করছিল। এ হিন্দু ছেলেরা, তোমরা একটু আমার বয়ানটা শুনে দিয়ে যাও, একটু মন দিয়ে শুনে যাও। ওই বামুন ঘরের ছেলেটা রামায়ণ মহাভারত পড়ে হঠাৎ করে আমাকে একদিন ফোন দিয়ে বলে, আপনার নাম আমিরুল ইসলাম? বলে বাড়ি কোথায়? বর্ধমান। আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। চলে আসো বাবা, অসুবিধা নাই। এই যুবক নওজোয়ান সাক্ষাতের জন্য সকালবেলা ইন্টারসিটি ট্রেন ধরে চলে গেল। আমার বাড়িতে যাওয়ার পরে আমার সাথে গল্প করে, আমাকে জিজ্ঞাসা করে, বলেন তো দেখি ইসলাম কোনটাকে বলবো, মুসলমান জাতি কোনটাকে বলবো? যে জাতি মহরম মাস শেষে ঢোল বাজায়, যে জাতি রাস্তায় দাঁড়িয়ে হিন্দুদের কাছে জোর করে চাঁদা নেয়, যে জাতি খঞ্জর মেরে রক্তের বন্যা বইয়ে দেয়, যে জাতি বুকে বেলেট মারে, ওটাকে কি ইসলাম বলবো? না না। যে জাতি আস্তানায় ঘোড়া তৈরি করে আর ঘোড়া নিয়ে রাস্তায় রাস্তায় ঘোড়ায়, না না। আমি তাকে বললাম, শোনো, মুসলমান আর হিন্দু বলো, প্রতিটা ধর্মের গ্রন্থে লেখা আছে আন্ধা তোমা প্রভা শান্তি আসাম্মাতি উপস্থিত। দুর্গার কোনো মূর্তি হতে পারে না, সৃষ্টিকর্তার মূর্তি হতে পারে না, মহান প্রতিপালকের কোনো মূর্তি হতে পারে না। যদি তোমরাই তো অন্ধকারে প্রবেশ করবে, যাহারা মূর্তি তৈরি করে ওই মূর্তির উপাসনা করে। মুসলমানদের মূর্তি থাকতে পারে না। নবী আমার বলেন, যে ঘরে কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘর থেকে রহমতের ফেরেশতা দূরে সরে যায়। আর মুসলমান এই ঘোড়া তৈরি করেছে, ঘোড়া তৈরি করে রাস্তায় রাস্তার মিত্রপুর হয়ে ওমরপুর হেঁটে দেখ নিয়ে যাচ্ছে। দেখ কি রে এটা? বলে হাসান হোসেনের ঘোড়া ছিল, এর নাম দুলদুল। কি বলবেন বলেন? মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, ও আমার মা বোনেরা, বামুন ঘরের ছেলে আমাকে প্রশ্ন করে, বলেন তো দেখি বেদ পুরাণে কতবার আপনাদের মোহাম্মদের কথা বলা আছে? আমি বললাম যজুর্বেদে 4 বেদে আপনার কম বেশি 71 বার আমার রাসূলুল্লাহর গুণগান করা হয়েছে। আমাকে জিজ্ঞাসা করে, বলেন তো নবীজির গুণগান কেমন করে বলা আছে? আমি বললাম, শোনো, বেদে লেখা আছে, তোমাদের ধর্মগ্রন্থে বলা আছে, চোরদস্য চোদিতা যোগশস্য ব্রহ্মাণ্ডনাথে মনুষ্য কীর এই তঙ্গৌলগত প্রায় জানি সুপর ধর্মনি ধর্মত্ব নাই সাতেন ভাগবান বতরিষ্যতে অষ্টগুণ পুরুষং দীপজন্তি কৌলং চ দমশ্রতং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি। তিনি হবেন অত্যন্ত লজ্জাশীল। তিনার মতো লজ্জাশীল পৃথিবীতে আর কেউ হবে না। তিনি জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলবেন না। তিনি কখনো আমানতের খিয়ানত করবেন না। তিনি হবেন মানব জাতির কল্যাণ কর্তা। তিনি হবেন মুক্তির দাতা, কালো মানুষদের মুক্তির সূর্য। তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব বেরাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, তার নানির নাম হবে বাড়িরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ। তার 4টে কন্যা। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, 2 কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাই একটু ফ্যানটা একটু আগিয়ে দেওয়া যাবে? একটু আগিয়ে দেন না। মুসলমান বাবারা ভাইরা আমার, এই দেখে লক্ষ্য করেন আল্লাহ পাক কখন, এখানে 2-4টে ফ্যান দেওয়া দরকার ছিল, যেভাবে গরম মানুষগুলো বসে আছে। জি আছে? আচ্ছা ঠিক আছে।
মুসলমান বাবারা ভাইরা আমার, একটু মন দিয়ে শোনেন। ওই বামুন ঘরের ছেলে কি করেছিল, বলার পৈতেটা আমার সামনে খুলে দিল। আমাকে বলে বাড়ি চলে যাব। আমি বাড়ি চলে যাব, তবে খালি হাতে যাব না। আমার ঘরে ছিল কানজুল ইমান, হ্যাঁ এরকম আমার ঘরে ছিল বাংলার কানজুল ইমান অনুবাদ। ছেলের হাতে তুলে দিলাম, ছেলেটা গোসল করলো, কোরআনটা বুকে নিল। ওই বামুন ঘরে ছেলেটা কলমা পড়ে বাড়ি চলে এলো। কলমা পড়ে ইমানদার হয়ে কোরআন বুকে নিয়ে আবার বিকাল বেলা ইন্টারসিটি ট্রেন ধরে বাড়ি এলো। 2 বছর কেটে গেল। এই বছর রমজান মাসের ফাল্গুন মাসে এই রায়গঞ্জের আগে ইটাহার বলে একটা থানা আছে, রাজবাড়ি বলে একটা জায়গায় আছে। আমার মাহফিল ছিল মুসলমান হুসাইনি মোহাব্বত। হুসাইনি মুসলমান কাকে বলে, ইমাম পাকের আশিক কাকে বলে, একটা বার লক্ষ্য করে দেখেন। এ মুসলমান, ওয়াজ করছিলাম, ওই মাহফিলে ওয়াজ করতে করতে যখন আমার ওয়াজ সমাপ্তি হয়ে গেল, আখিরি মোনাজাত করে স্টেজ থেকে যখন নেমে যায়, হাজার হাজার মুরব্বীরা সবাই সালাম মুসাফা করে বলে, হুজুর আমার জন্য দোয়া করবেন, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি লক্ষ্য করে দেখি একটা নওজোয়ান, একটা মাথায় টুপি দিয়ে লম্বা দাড়ি রেখেছে, কালো কুচকুচে দাড়ি, সাদা পোশাক পরে ওই প্যান্ডেলের এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। বারবার নজরটা তার দিকে চলে যায়। পা পা করে সামনে গেলাম। আমি বললাম, তুমি কান্না করো কেন, কি এমন তোমার হয়েছে, তোমার পরিচয়, তোমার নাম কি বলো? ওই ছেলে বলে, হুজুর আমার বাবা মায়ের জন্য কান্না করি নাই, আমার ঘর বাড়ির জন্য কান্না করি নাই, আমার কোনো মুসিবতের কারণে কান্না করি নাই। আজ আমার বাবা থাকতে বাবা নাই, মা থাকতে মা নাই, বোন থাকতে বোন ভাই কেউ নাই, পাড়ার মানুষ আর কেউ আমার পাশে নাই। আপনি কি আমাকে চিনতে পারেন না? আমার নাম ছিল সেই রমেশ ব্যানার্জি, আপনার কাছে কালেমাটা পড়েছিলাম, আপনি আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ। আজ মাথায় টুপি, কালো দাড়ি রেখে দিয়েছে, ইমাম পাকের মোহাব্বত অন্তরে জাগিয়ে নিয়েছে। হুজুর আপনাকে কি বলবো, বাবার কথা বলে না, মা আমার জন্য খাবারও বেড়ে দেয় না। আজ নিজে মেহনত করি, নিজের হাতে রান্না করি, রাত ভোর জেগে জেগে ইবাদতে মশগুল হয়। আজ আমি 4 পারা কোরআন মুখস্থ করে নিয়েছে, এমন কোন রাত নাই যে রাত্রিতে তাহাজ্জুদ আমি পড়ি নাই। একদিন স্বপ্ন যোগে নুরানি চেহারাওয়ালা ব্যক্তিকে দেখতে পেলাম, আমার গায়ে হাত দিয়ে বলে, তোর বাপ নাই, তোর মা নাই, আমি আছি, তোর কোনো চিন্তা নাই। বামুন ঘরের ছেলেটা বলে, আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? ওই মানুষটা বলেছিল, পৃথিবীর সাধারণ কোনো ব্যক্তি আমি নই রে বাবা, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনাবির, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুবকটাকে কাছে বুকে টেনে নিয়ে বললাম, হিন্দু ঘরের ছেলে হয়ে আহলে বায়তের প্রেম হৃদয়ে উদয় করে, নবীজির প্রেমিক হয়ে আজ সাচ্চা মুমিন মুসলমান হয়ে গেলে আমরা পাক্কা সাচ্চা নবীর আশিক হতে পারলাম না।